এইভাবে চিচিঙ্গা রান্না করে দেখুন, টেস্টটা একদম অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি খুব সহজ আর টেস্টি চিচিঙ্গার তরকারি। আজকে আমি চিচিঙ্গা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তেলাপিয়া মাছগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর চুলায় তেল গরম করে এগুলোকে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আমি সবগুলো মাছ এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু খুবই উপকারী একটা সবজি। গরমকালে চিচিঙ্গার তরকারি খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। মাছ ভাজা হয়ে গেলে এইবার একটা পাতিলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি, বেশ খানিকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমি এখানে আর বাড়তি কোনো মশলা ইউজ করব না। এইগুলোকে ভালো করে কষিয়ে মশলার কাঁচা গন্ধটা দূর করে নেব। এখানে 3টা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে চিচিঙ্গার টেস্টটা কিন্তু ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। চিচিঙ্গার আলুকে ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 7-8 মিনিটের মতন এগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আলু চিচিঙ্গা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। নর্মাল পানিও দেওয়া যাবে। পানির মধ্যে বলক চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, না দিলেও চলবে। এইবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে নেব। দেখবেন সসিন্দাটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাকে আমরা সসিন্দা বলি। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যে কোনো তরকারির টেস্ট বাড়িয়ে দেয়। এখানে আমি 4-5টা শুকনো মরিচ আর সামান্য একটু পেঁয়াজ রসুন কুচি ভেজে বেরেস্তা করে এই তরকারির মধ্যে বাগার দিয়ে দিব। এটা খুব সুন্দর একটা স্মেল আসে এইভাবে রান্না করলে। এইভাবে চিচিঙ্গা রান্না করলে দেখবেন খুবই মজা হয়। বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।